এখানে মেয়েটির পিছু করে কয়েকটি ছেলে তাকে ধরার জন্যে। ছুটতে ছুটতে যেয়ে কিছুক্ষণ দূরে একটি ছেলেকে বলে, একটি ছেলেটিকে বলে আমাকে একটু হেল্প করার জন্যে। ছেলেটি ওখানে লাঠি পড়েছিল, লাঠিটা তুলে কিছুক্ষণ এগিয়ে যেতে দুটি ছেলে ভয়ে পালিয়ে যায় এবং মেয়েটির কাছে এসে বলে কি হয়েছিল তোমার। আসল ঘটনাগুলি খুলে বলে মেয়েটির দাদা তাকে জোর করে বিয়ের ব্যবস্থা করে এবং তার কথা কোনো কিছুই শোনে না। মেয়েটি তাই বাড়ি থেকে পালিয়ে এসেছিল। বলে আমরা কি বন্ধু হতে পারি, তাই বলে হাঁটটি বাড়িতে এবং ছেলেটি তাতে বন্ধুত্ব হাত মেলা আর মেয়েটিকে বলে চাইলে তুমি আমার বাড়িতে থাকতে পারো। মেয়েটি রাজি হয়ে যায়। ছেলেটি থাকতে থাকতে তারা একসঙ্গে ঘুরতে ফিরতে ছেলেটি মেয়েটিকে পছন্দ করতে শুরু করে, কিন্তু মেয়েটিকে বলছিল না। মেয়েটিকে বুঝতে পারলে মেয়েটি জিজ্ঞাসা করে তুমি কি আমাকে পছন্দ করে। ছেলেটি তখন বলে হ্যাঁ। তাহলে মেয়েটি বলে ঠিক আছে, কাল এই বিষয়ে কথা বলা যাবে। ছেলেটি যখন ফুল নিয়ে আসে মেয়েটিকে প্রপোজ করবে বলে, তখন দেখে মেয়েটি একটি অন্য ছেলের সঙ্গে কথা বলছে। ওখানে যেতেই ছেলেটি মেয়েটির কাছে আসতে বলে রকি, এ হলো আমার বয়ফ্রেন্ড রাহুল। এ দেখো আজই ব্যাঙ্গালোর থেকে এসছে, তাই তোমার সঙ্গে আলাপ করে দিলাম, কিন্তু নতুন পরিচয়। আর মেয়েটি বলে রকি, আমি রাহুলের সঙ্গে চলে যাচ্ছি, তুমি এখন থাকো। ছেলেটির পরিস্থিতিটি একটু খারাপ হলে ছেলেটির সামনে নেয়। কিছুদিন যেতেই ছেলেটির ফোনে একটি ফোন আসে আর ফোনে কথা বলা হয়ে গেলে মেয়েটি বলে কি হয়েছে এবং ছেলেটি বলে সরি, আমাকে একটু ক্ষমা করে দিও। আরোহী আমার জীবনে ফিরে এসে আমি তোমাকে বন্ধু হিসাবে কথা বলবো বলে ছেলেটি সেখান থেকে চলে যায়। আর মেয়েটি তখন কিছু বলতে না পারে ছেলেটির কাছে ছুটে চলে আসে। ছেলেটির কাছে আসতে ছেলেটি বলে কি ব্যাপার তুমি এখানে। মেয়েটি তখন বলে আমরা কি একসঙ্গে থাকতে পারি। ছেলেটি তখন বলে বন্ধু হিসাবে। মেয়েটি তখন বলে না, ভালোবাসা হিসাবে। তো কিউ লাভ স্টোরিটা কেমন লেগেছে, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।